আইপিএলে গতকাল লখনৌ সুপার জায়ান্টসকে ১৯ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাতে প্লে অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। আইপিএলে এখন পর্যন্ত মাত্র দুটি দল তাদের প্লে অফ নিশ্চিত করেছে। দিল্লির আগে শীর্ষ 2-এ থাকা নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ প্লে অফের আর দুইটি জায়গা বাকি আছে। আসুন জেনে নিই এ দুটি স্থানের জন্য কোন দলের কেমন সুযোগ আছে। দিল্লি ক্যাপিটালস আইপিএলে গ্রুপ পর্বে নিজেদের 14 ম্যাচ খেলা শেষ দিল্লির। 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে দলটি। অন্যদিকে 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে প্লে অফে ওঠার সুযোগ দিল্লির নেই বললে চলে। দিল্লির আশা টিকে আছে এখনও প্রার্থনায় ফল পাওয়ার উপর। দলটিকে প্রার্থনা করতে হবে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 6-এ থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চেন্নাই সুপার কিংস যেন হারাতে পারে। তাতে 16 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারবে চেন্নাই। দিল্লিকে এর পাশাপাশি প্রার্থনা করতে হবে সানরাইজার্স যেন তাদের শেষ 2 ম্যাচেই বড় ব্যবধানে হেরে যায়। এতে সানরাইজার্সের রান রেট দিল্লির নিচে নেমে আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে সানরাইজার্সকে নিজেদের শেষ 2 ম্যাচে গড়ে অন্তত 95 রানের ব্যবধানে হারতে হবে। লখনৌ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে লখনৌ। 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে সাথে থাকা লখনৌরও 14 পয়েন্ট পাওয়ার সুযোগ আছে, কিন্তু নেট রান রেটে বেশ পিছিয়ে তারা। ধরা যাক মুম্বাইয়ের বিপক্ষে শেষ ম্যাচে 200 রান তুলে 100 রানের জয় পেল লখনৌ, তখন তাদের রান রেট হবে -0.351। অর্থাৎ দিল্লির মতো লখনৌরও একাধিক অলৌকিক ব্যাপার না ঘটলে প্লে অফে ওঠার সম্ভাবনা নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু। সানরাইজার্স যদি আর 1টি পয়েন্ট পায় তাহলে 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকা চেন্নাইকে টপকে যাওয়ার সুযোগ পাবে বেঙ্গালুরু। সেক্ষেত্রে আগে ব্যাট করে 200 রান তুললে অন্তত 18 রানের ব্যবধানে জিততে হবে দলটিকে। পরে ব্যাট করে 200 তাড়া করলে জিততে হবে 18.1 ওভারের মধ্যে। বেঙ্গালুরুর জয়ের ব্যবধান কম হলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে সানরাইজার্সকে নিজেদের শেষ 2 ম্যাচেই হারতে হবে যে কোনো ব্যবধানে এবং 14 পয়েন্টই থাকতে হবে। চেন্নাইয়ের বিপক্ষে হার কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে সানরাইজার্স বাদ পড়বে। চেন্নাই সুপার কিংস বেঙ্গালুরুর বিপক্ষে জিতলেই প্লে অফ নিশ্চিত হবে চেন্নাইয়ের। 200 রান তাড়া করতে নেমে 18 রানের কম ব্যবধানে হারলে তাদের রান রেট বেঙ্গালুরুর উপরে থাকবে, কিন্তু বড় ব্যবধানে হারলে চেন্নাইকে আশা করতে হবে সানরাইজার্স যেন নিজেদের শেষ 2 ম্যাচেই হেরে যায় এবং রান রেটে তাদের পেছনে থাকে। সেক্ষেত্রে চেন্নাই ও বেঙ্গালুরু উভয় দলই প্লে অফে উত্তীর্ণ হবে। সানরাইজার্স হায়দ্রাবাদ আর মাত্র 1 পয়েন্ট পেলেই প্লে অফে উঠবে সানরাইজার্স, কিন্তু নিজেদের শেষ 2 ম্যাচেই হারলে বেঙ্গালুরু চেন্নাই ম্যাচে চেন্নাইয়ের জয়ের প্রার্থনা করতে হবে সানরাইজার্সকে এবং রান রেটে দিল্লির উপরে থাকতে হবে। ধরা যাক সানরাইজার্স নিজেদের শেষ 2 ম্যাচেই হারলো এবং বেঙ্গালুরু চেন্নাইকে হারিয়ে দিল, তখনও কিন্তু একটা সুযোগ থাকবে। সেক্ষেত্রে চেন্নাইয়ের রান রেট সানরাইজার্সের নিচে থাকবে। তবে নিজেদের শেষ 2 ম্যাচের 1টি কিংবা 2টি জিতলেও শীর্ষ 2-এ ওঠার সুযোগ থাকবে সানরাইজার্সের। রাজস্থান রয়্যালস রাজস্থান প্লে অফে খেলা নিশ্চিত করেছে, তবে শীর্ষ 2-এ থাকতে চাইলে নিজেদের বাকি 2 ম্যাচের 1টি কিংবা সবকটি জিততে হতে পারে। এই সমীকরণ নির্ভর করছে অন্য দলগুলো কেমন পারফর্ম করে তার উপর। রাজস্থান নিজেদের শেষ 2 ম্যাচে হারলে এবং 16 পয়েন্টের বেশি না পেলে সানরাইজার্স ও চেন্নাইয়ের তাদের টপকে যাওয়ার সুযোগ আছে।